একমাত্র শেখ হাসিনাই বলতে পারে জুলাই বিপ্লবের হিরো কারা, অন্য কেউ বলতে পারবে না। আপনার কি তাকায় তাকায় দেখছেন, আপনার সেটা বুঝেন না, উনি অনৈক্য করতেছে, আপনারা ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? এই যে অনৈক্য রয়েছে এটার দায় রাজনীতিবিদদের, মানে তাদের ব্যর্থতা। বুক উঁচু করে বলে যে আমরা ইয়ে করেছি, ওই সরকারকে তাড়াইছি, সবাই মিলে বলে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি যে সরকারকে তাড়াইছে কে, এইটার জাজমেন্টটা কে দিবে? চিৎকার করে সবাই বলে যে আমরা সরিয়েছি। নো, ইট ইজ জাস্ট ফলস। কেন বলছি? এটা বলতে পারবে কে? আজকে হাসিনাকে আমরা সবাই মিলে তাড়াইছি, তো আমরা সবাই বলি, সব দলই তো তাই বলে। তাহলে হাসিনা তো মারা যাননি, হাসিনা তো জীবিত, শেখ হাসিনা। একমাত্র শেখ হাসিনার কাছে সবাই কিন্তু অপরাধী, কারণ সবাই তাড়াইছে তাকে। তাহলে এই অপরাধীগুলোর মধ্যে একমাত্র শেখ হাসিনা যদি বলে তাকে তাড়াইছে কে, বলেন তো কার নাম আসবে? যদি বলা হয় কে শেখ হাসিনাকে তাড়িয়েছে, কাদের রোল সবচেয়ে বড় ছিল, এটা যদি বলে, সেই কথা শেখ হাসিনা বলতে পারে। সুতরাং যেহেতু শেখ হাসিনা জীবিত, একমাত্র শেখ হাসিনাই বলতে পারে জুলাই বিপ্লবের হিরো কারা, অন্য কেউ বলতে পারবে না। হাসিনা বেঁচে না থাকলে সবাই বলতে পারতো আমরা হিরো, কিন্তু যেহেতু হাসিনা বেঁচে আছে, সুতরাং পরিষ্কার আপনারাও বুঝতেছেন কারা জুলাইয়ের হিরো। জুলাই সনদে যারা স্বাক্ষর করছে সবাই জুলাই সনদের যদি হিরো হয়, তাহলে যারা স্বাক্ষর করে নাই তারা কি এই দেশে হিরো না? এনসিপি স্বাক্ষর করে নাই, তারা জুলাই চেতনা ধারণ করে না, এটা কেউ বিশ্বাস করবে বাংলাদেশে? কেউ খাবে? পরিষ্কার। সুতরাং জুলাই চেতনার দাবিদার কারা, সেই জাজমেন্ট দেওয়ার অধিকার একমাত্র শেখ হাসিনার, এবং শেখ হাসিনা তাদের উপরে খেপা, এটা আমরা জানি। এবং সেই অ্যাঙ্গেলে এই এনসির উপরে যারাই খেপা থাকবে তারাই কিন্তু শেখ হাসিনার দোসর বলে আমি মনে করি। সিম্পল। আপনি এটা বলতে পারেন, আপনার বলার রাইট আছে, আপনি বলতে পারেন, আপনি গণতান্ত্রিক দেশ, আপনি রাজনৈতিক বক্তব্য দিবেন। এই সরকার একটা অথর্ব সরকার মনে করেন, এই সরকার অযোগ্য সরকার, এই সরকার তো কোনো রাজনৈতিক দল নিয়ে, দলকে ভিত্তি করে বসে নাই বা পিছনে, কিন্তু এরা ছিল রেফারির ভূমিকায়। আপনাদেরকে যে অনৈক্য করাইলো ওনরা, আপনার কি তাকায় তাকায় দেখছেন, আপনার সেটা বুঝেন না, উনি অনৈক্য করতেছে, আপনারা ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? আপনাদের ঐক্যমত্যে আসতে বাধাটা ছিল কোথায়? আমি ধরে নিলাম ইউনূস সাহেব অনৈক্য করছে, ধরে নেন, তা আপনাদের অনৈক্য, আপনাদেরকে ঐক্যমত্যে আসতে বাধা দিল কে? আপনারা সবাই যদি ঐক্যমত্য চলে আসতে পারতেন আর ইউনূস সাহেব বলতেন যে গেট লস্ট, আপনাকে দরকার নাই, প্লিজ গো, বাধা কোথায়? আপনাকে বুঝাইতে হবে তো। আমাদেরকে বলছেন যে সব আইন কি বলে রাজনীতিবিদদের নিয়ে বসাইছে, এই বিষয়গুলো নিয়ে আপনি ঐক্যমত্যে আসেন। সবাই মিলে যদি ঐক্যমত্যে আসতে পারতো, এই যে নোট অফ ডিসেন্ট যেটা দিছে বিএনপি ফর এক্সাম্পল, দেওয়ার রাইট আছে। অন্য দল যদি মেনে নিত, ইয়েস এই নোট অফ ডিসেন্ট মেনে নিলাম, তাহলে তো হয়ে যেত। আপনার ব্যর্থতা, প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদরা কথায় কথায় আমরা এই সরকারকে অযোগ্য বলি, ফাইন, কিন্তু আমরা যদি ঐক্যমত্যে আসতে পারতাম, ওনার তো রেফারির ভূমিকা, ওনার তো আর কোনো রোল নাই, এবং তারা ঐক্যমত্যে আসতে পারে নাই বইলেই তো এদেরকে সিদ্ধান্ত দিতে হইতেছে। কাজেই এই যে অনৈক্য রয়েছে এটার দায় রাজনীতিবিদদের, মানে তাদের ব্যর্থতা। আপনি দেখেন লক্ষ্য কইরা, 16 বছর যে দলটা নির্যাতন করলো, আর এই সরকার 14 মাস যাবত এই সরকারের যে বিরোধিতা আমরা করতেছি, যে গীবত, যে বদনাম করতেছি, অ্যাজ ইফ 16 বছরের একটা ইতিহাস ওটা কিন্তু চাপা পড়ে গেছে। দ্যাট ইজ দ্য রোল অফ বাংলাদেশ পলিটিক্স। যে আজকে কিন্তু প্রত্যেকে ইউনূসকে নিয়ে আলাপ করে, ইউনূসের ব্যর্থতা, কিন্তু ওই সরকারটা গেল কেন, তার 16 বছরের যে আমলনামাটা কি, সেটা নিয়ে কেউ আলোচনা করে না। আজও নদীর ধারে একটা মেয়ে যায় এবং মাঝিরি গিয়ে জিজ্ঞেস করে, তোমরা কি পায়ে সিমেন্টের বস্তা বাঁধা কোনো ডেড বডি দেখছো? সে তার মা বাবাকে খোঁজে। এই বাংলাদেশে